আজকে এমন একটা উপায় আপনাদেরকে বলে দেবো, যারা অত্যন্ত অর্থ কষ্টে ভুগছেন, যারা মনে করছেন যে টাকা এখন আপনার বিশেষ প্রয়োজন, এই মুহূর্তে আপনার টাকার প্রয়োজন কিন্তু আপনার কাছে টাকা নেই, বা কোনো জায়গা থেকে আপনি অর্থ চাওয়ার পরেও কিন্তু টাকা পাচ্ছেন না। আজকে যে জিনিস আমি বলবো আপনি কিন্তু অর্থ পাবেনই পাবেন। অর্থাৎ অর্থ কেউ না দিয়ে আপনাকে থাকতে পারবে না। অর্থ আপনাকে দিতেই হবে, আপনার অর্থের প্রয়োজন। দেখুন, জানবেন এমন কিছু জিনিস থাকে, সেই জিনিসগুলো যদি আমরা একটু করি তাহলে জীবনে কখনো কিন্তু অর্থের কষ্ট হয় না। কিছু মানুষ আপনার চারপাশে আপনারা দেখবেন তাদের কাছে কিন্তু সব সময় টাকা থাকে। কেন থাকে? একটাবারের জন্য কি প্রশ্ন করেছেন নিজেকে? দেখুন, তাদের কাছে টাকা থাকে তার কারণ তাদের কাছে তাদের মা লক্ষ্মী থাকে। হ্যাঁ, মা লক্ষ্মী থাকে। তাদের কাছে তাদের অর্থ ভাগ্য থাকে, তার জন্যই কিন্তু তাদের কাছে অর্থ থাকে। এবার আপনার মনে হতে পারে যে উনি তো বিরাট পরিশ্রম করছেন, তা কিন্তু একদমই নয়। পরিশ্রম তো আপনি তার থেকে ডবল করছেন, কিন্তু আপনার কাছে সেইভাবে অর্থ নেই। এখন আপনার বিশেষ ইমার্জেন্সি কাজে হয়তো আপনার অর্থের প্রয়োজন, এবং আপনি হয়তো কোথাও ধার চাইছেন বা লোন চাইছেন, কিন্তু সেই অর্থ আপনার পাচ্ছেন না। এমত অবস্থায় আপনি কি করবেন, সেই অর্থটা আপনি কিভাবে পাবেন? আজকে এমন একটা মারাত্মক টিপস আমি আপনাদেরকে বলে দেবো, যে 24 ঘন্টার মধ্যে আপনার কাছে যাতে অর্থ আসে, এবং কোনো না কোনো মানুষ যাতে করে আপনাকে সেই অর্থ দেয়, তার জন্যে এই কাজটা কিন্তু অত্যন্ত শক্তিশালী। এবং কাজটা যদি নিয়মিতভাবে আপনি করে যেতে পারেন, কাজটা যদি কন্টিনিউ করতে পারেন, শুধু 1 মাস বা 6 মাসের জন্য নয়, আপনি সারা জীবনের জন্য কিন্তু কখনো দুর্ভাগ্যেও যেমন পড়বেন না, এবং প্রধানত আপনি অর্থ কষ্টে ভুগবেন না। কারণ অর্থ কষ্ট কিন্তু সব থেকে বড় কষ্ট। অর্থ কষ্ট কিন্তু আমাদের বেশি পীড়া দেয়, আমাদের বেশি কষ্ট দেয়। কারণ অর্থ না থাকলে জানবেন, আপনার প্রয়োজনীয় কোনো জিনিস বা এমন একটা কাজ হয়তো আপনি করতে পারছেন না, আপনি চাইলেও করতে পারছেন না। তো সেই জায়গা থেকে আমাদের সেই কাজটা করতে হবে, কিন্তু পর্যাপ্ত টাকা আমার কাছে নেই। তো এই অর্থ কিভাবে পাওয়া যায়, যাতে অর্থ ভাগ্যটা যাতে ফেরে? দেখুন, অনেকের ক্ষেত্রে আমি আগেও আপনাদেরকে বলেছি, যারা আমার ভিডিও দেখেন নিয়মিত, যে মানুষের হরস্কোপে জন্মকালীন সময় জানবেন কিছু কিছু দোষ আমাদের হরস্কোপে কিন্তু থাকে। সেই দোষের ফলে কি হয়, যে আমাদের কাছে টাকা এসেও চলে যায়। আর টাকা যদিও বা আসে, সেই টাকা কিন্তু বেশিক্ষণ স্টে করে না। মাসের আগে টাকা আসার আগেই টাকা খরচ হয়ে যায়। তো এই হচ্ছে কিন্তু ভাগ্য। তো এটা দেখুন, জ্যোতিষ শাস্ত্রে বিভিন্ন থাকে। যদি কারো কাল সর্প থাকে, মনে রাখবেন, যদি কারো মাঙ্গলিক থাকে, বারবার করে আপনার কাজ চলে যাবে, মাথা গরম হয়ে আপনার কাজ চলে যাবে, সেখানেও আপনি একটা আর্থিক সংকটে ভুগবেন। দেখা যায় যে আপনার যদি দারিদ্র যোগ থাকে, বা যদি দেখা যায় আপনার দ্বিতীয় ধনস্থানে যদি শনি বসে থাকে, তাহলে কিন্তু বিপদ। তাহলে কিন্তু আপনি একটা অর্থের জায়গায় কিন্তু সবসময় একটা ডামাডোল, সবসময় আপনার মাথা নিচু করে চিন্তা করতে হবে কিভাবে আমি টাকা পাবো। টাকার জন্য আপনাকে চিন্তা করতে হবে। এবার যদি আপনার ধনস্থানে যদি বৃহস্পতি থাকে, ব্যাস, কোটিপতি আপনাকে কেউ আটকাতে পারবে না। আপনার দ্বিতীয় যদি বৃহস্পতি থাকে, মনে রাখবেন, আপনাকে বাড়িতে এসে লোকে টাকা দিয়ে যাবে। তো এই ভাগ্য তো দেখুন সবার হয় না। এই ভাগ্য তো সবাই হয় না। সবার কি জীবযোগ থাকে? বৃহস্পতি এবং চন্দ্র, জানবেন, যদি আপনার জন্মকুষ্ঠী বিচার করে দেখুন, যদি বৃহস্পতি এবং চন্দ্র একসাথে থাকে কোনো একটা ঘরে, সে যে ঘরেই থাকুক, মনে রাখবেন, যদি অষ্টমেও বৃহস্পতি এবং চন্দ্র থাকে আপনার, তাহলেও আপনি অর্থ পাবেন। যদি দ্বিতীয় স্থানে থাকে, যদি একাদশে থাকে, তাহলে তো বিশাল বিশাল ভালো। তাছাড়াও যদি অন্য ঘরেও থাকে, তবুও তার সুফল কিন্তু আপনি পাবেন। বৃহস্পতি এবং চন্দ্র আপনার এক ঘরে আছে। দেখুন, এই যে ভালো যোগগুলো দেখুন সবার থাকে না, কিন্তু চেষ্টা করতে তো আমাদের দোষ নেই। আপনার অর্থ কষ্ট আছে, তাহলে আপনি কি এইভাবেই আপনার কাছে সারা জীবন আপনার চলবে? আপনি কি অর্থ কষ্ট নিয়েই থাকবেন? যারা মনে করছেন যে না, আমি সারা জীবন অর্থ কষ্ট নিয়ে থাকবো,
তাদের কিছু করার প্রয়োজন নেই। কিন্তু যারা মনে করছেন যে না আমার ভাগ্য পাল্টাতে হবে, আমাকে কিছু করতে হবে, আমার অর্থের প্রয়োজন, তারা এই কাজটা করুন। আমি এখন একটা মন্ত্র আপনাদের বলছি, দেখে নিন আগে মন্ত্রটা, তারপরে আমি আপনাদেরকে আলোচনা করছি কি সেই মন্ত্র। শ্রীং লক্ষ্মী দ্রব্যই নমঃ, শ্রীং লক্ষ্মী দ্রব্যই নমঃ। মন্ত্রটা একটু খুব ভালো করে আপনারা দয়া করে দেখে নিন। শ্রীং লক্ষ্মী দ্রব্যই নমঃ, শ্রীং লক্ষ্মী দ্রব্যই নমঃ, শ্রীং লক্ষ্মী দ্রব্যই নমঃ। এই মন্ত্রটা আপনি কাগজে লিখবেন, সেই জন্য দয়া করে খুব ভালো করে দেখে নিন। দরকার হলে ভিডিওটা আপনারা ডাউনলোড করে নিন বা স্ক্রিনশট করুন। এই মন্ত্র কিন্তু আপনাকে লিখতে হবে একটা কাগজে লাল কালি দিয়ে। শ্রীং লক্ষ্মী দ্রব্যই নমঃ, শ্রীং লক্ষ্মী দ্রব্যই নমঃ। খুব ভালো করে ঠান্ডা মাথায় মন্ত্রটা আপনারা দেখে নিন দয়া করে। শ্রীং লক্ষ্মী দ্রব্যই নমঃ। এটা কিন্তু মায়ের মন্ত্র। এই মন্ত্র যে পাঠ করতে পারবে, এবং আমি বলে দিচ্ছি এই মন্ত্র নিয়ে আপনি কি করবেন, তাহলে আপনার সাত জীবনেও কিন্তু টাকার অভাব হবে না। কোনো না কোনো জায়গা থেকে কেউ না কেউ আপনার কাছে টাকা পৌঁছে দেবে। টাকা আপনার মানে মার্কেটে টাকা পড়ে থাকবে না। আপনি কাজ করেছেন, লোকের কাছে টাকা পান, টাকা আপনাকে দিচ্ছে না, এই জিনিসটা আর কিন্তু হবে না। সব থেকে বড় কথা, আপনি ঋণগ্রস্ত হবে না। এবার আচ্ছা, শ্রীং লক্ষ্মী দ্রব্যই নমঃ আশা করি সবাই দেখে নিয়েছেন। এবার আমি একটু বলি কি করবেন আপনারা। শ্রীং লক্ষ্মী দ্রব্যই নমঃ, মন্ত্রটা কি আছে? শ্রীং লক্ষ্মী দ্রব্যই নমঃ, শ্রীং লক্ষ্মী দ্রব্যই নমঃ। এবার দেখুন, এই যে মন্ত্রটা আছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই মন্ত্র আর একটু হলুদের গুঁড়ো, দেখবেন আমাদের বাড়িতে আছে, এই মন্ত্র একটা কাগজে লিখবেন, আর একটু হলুদের গুঁড়ো নেবেন। এই মন্ত্রটা ভাঁজ করে হলুদের গুঁড়ো নিয়ে আপনি আপনার যে চাল আছে, যেখানে বাড়িতে চাল রাখেন, চালের বাক্স, চালের পট যেখানে বাড়িতে রান্না করেন, ওর একটা কোণায় আপনি এটাকে রেখে দেবেন। ওই চালের একটা কোণায় এটাকে রেখে দেবেন। আর হলুদটা কিন্তু, হলুদ আর এই মন্ত্রটা কিন্তু একটা প্যাকেটের মধ্যে জড়াবেন দয়া করে, নাহলে কিন্তু ওই চালের মধ্যে কিন্তু হলুদের গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তাহলে কি বললাম, একটুখানি এইরকম 1 চিমটে মতন হলুদের গুঁড়ো নেবেন। ওই হলুদের গুঁড়োর মধ্যে আমি এই যে মন্ত্রটা বললাম, শ্রীং লক্ষ্মী দ্রব্যই নমঃ, এই মন্ত্রটা একটা কাগজে লিখবেন। কাগজে লেখার পরে দরকার হলে ওই কাগজের মধ্যেই ওই হলুদের গুঁড়োটা দেবেন। দেওয়ার পরে আপনি একটা লাল সুতো দিয়ে পারলে পেঁচিয়ে নেবেন। পেঁচিয়ে নিয়ে আপনি কোনো একটা প্লাস্টিকের মধ্যে এটাকে ভরবেন, ভরে আপনি চালের মধ্যে রেখে দেবেন। ওই চালের মধ্যে যে কোনো একটা কোণায় আপনি রেখে দিন, আপনার বাড়ির চালের মধ্যে। ব্যাস, আর কিচ্ছু কাজ নেই। আপনার কাছে অর্থ আসবে 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 এনি হাউ। আর এই মন্ত্র শ্রীং লক্ষ্মী দ্রব্যই নমঃ, এই মন্ত্র আপনি টানা 7 দিন 12 বার করে জপ করবেন রোজ। টানা 7 দিন 12 বার করে করবেন, আর কিচ্ছু করার প্রয়োজন নেই। এনি হাউ আপনার কাছে কিন্তু অর্থ আসবেই আসবে। ধন্যবাদ।